আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি বিস্কুট রেসিপি। এটি হলো সল্টেজ বিস্কুট বা নোনতা বিস্কুট। এর আগে আমি অনেকগুলা মিষ্টি বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম আমার যেহেতু এই সল্টেজ বিস্কুটটা ভালো লাগে, আমি আমার ভিউয়ার্সদের সাথে এই সল্টেজ বিস্কুট রেসিপিটা শেয়ার করে দিই। এই সল্টেজ বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়েছি বাটার। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। এখন বাটারের সাথে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। আপনারা পুরোটা বাটার দিয়েও করে নিতে পারেন, তবে দুইটা মিক্স করে দিলে আমার কাছে ভালো লাগে। এখানে আমি চিনি দিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া করা চিনি দিয়েছি। চিনিটাকে আমি ব্লেন্ডার জারে করে এটাকে গুঁড়া করে নিয়েছি। আপনারা 1/4 কাপ পরিমাণ চিনিটা দিয়ে নেবেন। আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই, সেজন্য আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। 1/3 কাপ দেওয়াতে খুব বেশি মিষ্টি হয়েছে তা নয়, এই সল্টেজ বিস্কুটটা একটু কম মিষ্টি হয়। আর বেশি যে লবণ দিতে হবে তা নয়, এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি। আর 1 চা চামচ দিয়েছি কালো জিরা। এই কালো জিরাটা দিয়ে নিলে এই সল্টেজ বিস্কুটটা খেতে ভালো লাগে, তাই অবশ্যই এই কালো জিরাটা দিয়ে নিতে হবে। আর সবগুলো উপকরণ আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি আর 1/2 কাপ দিয়েছি চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে আটাটাও দিয়ে নিতে পারেন। আটা এবং ময়দা মিক্স করেও দিয়ে নিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা পুরোপুরি অপশনাল, তবে দিয়ে নিলে খেতে ভালো লাগে। এখন আমি সবগুলো উপকরণ একটা চালনি দিয়ে চেলে দিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সারটাতে আমি আলাদা কোনো পানি অ্যাড করব না, এই তেল বাটার দিয়েই ভালোভাবে মিক্স করে নিব। প্রয়োজনে আমি কি অ্যাড করব সেটাও বলে দিব। পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নিন। অনেকটাই শুকনো মনে হচ্ছে, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ দুধ দিয়েছি। এখানে আমি জাল করা ঠান্ডা লিকুইড দুধটা দিয়ে নিলাম। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি, তবে হচ্ছে না। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই মিক্সারটাকে মথে নিচ্ছি। এই নোনতা বিস্কুটের এই ব্যাটারটা খুব বেশি শক্ত হবে না, অনেকটাই নরম থাকবে। দেখুন এর মধ্যে ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি একটা রুটি আকার বেলে নিব। দেখুন কতটা সফট রয়েছে। এটাকে বেলে নেওয়ার জন্য এখানে আমি হাত দিয়ে প্রথমে চেপে চেপে দিচ্ছি। আপনারা পুরোটা হাত দিয়ে চেপে চেপে করে নিতে পারেন, তবে এখন আমি একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। দেখুন সাইডগুলো ফেটে ফেটে আসছে, আর সাইডগুলো এভাবে ফেটে যাবে, এটাই স্বাভাবিক। এখন সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি। চারপাশের অংশটা যে কেটে ফেলে দিব তা নয়, এগুলো দিয়েও আবার বিস্কুটগুলো তৈরি করে নিব। চারপাশ কেটে নেওয়া শেষে আমি এটা দিয়েই উপরে দাগ কেটে নিব। আপনারা কোনো কাঁটা চামচ দিয়েও হালকাভাবে দাগ কেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে উপরে হালকাভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আর আজকের এই বিস্কুটগুলা খুব বেশি খেতে ভালো হয়েছে। আর আমি আপনাদের সাথে দুইভাবেই শেয়ার করে দেব। একবার চুলায় বেক করব, আর একটা আমি ওভেনে বেক করে দেখিয়ে দেব। আর দেখুন এখন আমি এই বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি। এই বিস্কুটটার জন্য যে রুটিটা বেলেছিলাম এটা 1/2 ইঞ্চি ভারী ছিল। এর চেয়ে বেশি ভারী রাখবেন না, কারণ এটা বেক করার পর কিছুটা ফুলে উঠবে। বিস্কুটগুলোকে আমি 1 ইঞ্চি পাশ রেখে 2-3 ইঞ্চি লম্বা রেখে কেটে নিচ্ছি। আর এই বিস্কুটের ডোটা অনেকটাই সফট, সেজন্য এগুলা ছুরির সাহায্যে তুলে নিতে হবে। দেখুন আমি একটা তুলে নিলাম, একেবারে সফট। আমি যেই ট্রেতে এই বিস্কুটগুলো বেক করব সেই ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে বিস্কুটগুলো তুলে একে একে আমি ট্রের মধ্যে রেখে নিচ্ছি। আর চারপাশের অংশটা দিয়ে আমি আরেকটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা দিয়ে আমি স্কোয়ার শেপের বিস্কুটগুলো কেটে নিব। এটার সাইডগুলোকেও আমি আবার কেটে নিচ্ছি। এখন আমি উপরে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এটার ডিজাইনটা আমি লম্বা লম্বাভাবে করে নিয়েছি। আর এটা দিয়ে আমি এখন স্কোয়ার শেপের বিস্কুটগুলো কেটে নিলাম। দেখুন খুবই সহজে বিস্কুটগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এই বিস্কুটগুলো আমি যেই ট্রেতে বেক করব সেটাতে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো বিস্কুট এভাবে বানিয়ে 2টা ট্রেতে নিয়ে নিয়েছি। একটা ট্রে আমি ওভেনে বেক করব, অন্যটা আমি চুলায় দিব। চুলায়ও এই বিস্কুটটা অনেক সুন্দরভাবে বেক হয়ে যায়। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটাকে প্রথমে আমি একেবারে লো আছে
5 মিনিট হিট করে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি ট্রেটা দিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। আর চুলার আঁচটা একেবারেই মিডিয়াম লোতে রাখতে হবে। মিডিয়াম লোতে রেখে 20 মিনিট বেক করে নিব। এখন আমি ওই ট্রেটা ওভেনে বেক করে নিচ্ছি। আমি কনভেনশন ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করতে দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে চুলারটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন এর কালারগুলো সুন্দর এসেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দেখছি উপরের অংশটাও সুন্দর এসেছে আর বিস্কুটটাও হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে তুলে এই ট্রের মধ্যেই রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এগুলাকে ট্রে থেকে তুলবো। আর এখানে আমি ওভেনেরটাও বের করে নিচ্ছি। এখন এই ওভেনের বিস্কুটগুলোও ট্রেতেই রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এগুলাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার বিস্কুটের নিচের অংশটা কেমন হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আর ওভেনেরগুলোর উপরের অংশটা একটু ডার্ক হয়েছে আর চুলারগুলোর উপরের অংশটা একটু হালকা রয়েছে। এভাবে আমি সবগুলো বিস্কুট আপনাদের জন্য সার্ভ করে দিচ্ছি। আর এই বিস্কুটটা চায়ে ভিজিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এই বিস্কুটগুলো চায়ে চুবিয়ে খাবো। চায়ে চুবিয়ে এই বিস্কুটটা খেতে খুব বেশি ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।